এবার মাথার উপরের দিকে তাকান। দ্য স্কাই has been built as a roof for the protection of the earth. এই যে আমাদের মাথার উপরে আসমান আছে, এটাকে আল্লাহ তাআলা আমাদের সুরক্ষার জন্য আসমানকে ছাদ স্বরূপ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে দেখেন, এখানে হয়তো সর্বোচ্চ অনুমান করে বলছি সম্ভবত 150 থেকে 200 বা 250 ফুট দৈর্ঘ্য একটা প্যান্ডেল আমার সামনে আছে। যদি 200-250 ফুট এই প্যান্ডেলটাকে দাঁড় করিয়ে রাখার জন্য দেখেন কত পিলার আর পিলার, খুঁটি আর খুঁটি। কিন্তু দেখেন মাথার উপরে বিশাল আসমান, এই আসমানটাকে শূন্যের উপরে খুঁটি ছাড়া ঝুলাই রেখেছেন যিনি, তিনি কে? আল্লাহ বলছেন আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ। তোমাদের মাথার উপরে দৃশ্যমান কোনো পিলার ছাড়া, দৃশ্যমান কোনো খুঁটি ছাড়া মহাশূন্যে আসমানটাকে যিনি ঝুলাইয়া রেখেছেন তিনি কি? আবার আল্লাহ বলছেন এমনি এমনি আমি আসমান বানাই নাই। কেন আমি আসমান তোমাদের মাথার উপরে বানিয়েছি? শোনো শোনো, এই যে আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে টাকা পয়সা কম হলেও টিনের চাল দিয়েছি, টাকা পয়সা বেশি হলে আমরা ঢালাই দিয়েছি। বলেন তো বাসা বাড়িতে যদি ছাদ না থাকে, টিনের চাল যদি না থাকে, ওই বাড়িটা কি বসবাসের উপযোগী না অনুপযোগী? কেন অনুপযোগী? কারণ আপনার বাসার উপরে যদি ছাদ না থাকে, এই শীতের দিনে রাতের বেলা ঘুমাইতে পারবেন না, কুয়াশা পড়তে পড়তে শেষ। আবার গ্রীষ্মকালে প্রচন্ড রোদ লাগবে, আর ঝড় তুফানের দিন আসলে তো দেখা যাবে আরেক বাড়ির টিনের চাল এসে আপনার উপরে মেরে দিয়েছে, অথবা গাছের ডালপালা উড়ে এসে আপনার উপরে পড়ে যাবে। আমাদের ঘরগুলোকে বসবাসের উপযোগী বানানোর জন্য, আমরা যেন ঘরের ভেতরে বাস করতে পারি, বসবাসের উপযোগী করার জন্য বাড়ির উপরে আমরা কি দেই? ছাদ দেই। এই পৃথিবীকে আল্লাহ তাআলা মানুষের বসবাসের উপযোগী বানানোর জন্য মাথার উপরের আসমানকে একটা সুরক্ষিত ছাদ বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। আধুনিক বিজ্ঞান এটা বলছে, 20 শতাব্দীতে আধুনিক বিজ্ঞান এই আসমান নিয়ে গবেষণা করলো। কেন আসমান মাথার উপরে আছে? বিজ্ঞান গবেষণা করে দেখলো এই যে বায়ুমণ্ডলে অনেকগুলো স্তর আছে, সেখানে উল্কাপিণ্ড আছে। উল্কা